যেন ২ যুগ আগের এক ঘটনারই পুনরাবৃত্তি। সাদ্দাম হোসেনের ইরাক বা মুয়াম্মার গাদ্দাফির লিবিয়ায় পরমাণু অস্ত্র তৈরি করা হচ্ছে। রয়েছে ব্যাপক জৈব অস্ত্র, যা বিশ্ব মানবিকতার জন্য হুমকি। এমনই এক অজুহাতে ইরাক লিবিয়ায় আক্রমণ করে মার্কিন বাহিনী। এবার ইরানের বিরুদ্ধেও শক্তিশালী এই প্রোপাগান্ডা ছড়িয়ে আক্রমণের ষড়যন্ত্র শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরানে বোমা ফেলার হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে মার্কিন প্রশাসনের সাথে অর্থহীন এসব আলোচনার কথা আবারও নাকচ করে দিয়ে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের আগ্রাসন যে নিজেদের পরমাণু সক্ষমতা ধ্বংস করতে পারবে না, সেই হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। মার্কিন ষড়যন্ত্র ধ্বংসে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন স্বয়ং আয়াতুল্লাহ খামেনি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ইরানের বিজ্ঞানীদের গুপ্ত হত্যা, পরমাণু স্থাপনাগুলোতে হামলার মতো ষড়যন্ত্রকে পেছনে ফেলে ইরান নিজেদের পরমাণু সক্ষমতা বাড়িয়ে চলেছে। যে কোনো দিন তাদের হাতে আসবে অস্ত্র। এমন পরিস্থিতিতে ইরানকে ঠেকাতে মরিয়া যুক্তরাষ্ট্র বারবার আলোচনায় বসতে চাপ দিচ্ছে। আয়াতুল্লাহ খামেনির কাছে পাঠানো হয়েছে চিঠিও। তবে যুক্তরাষ্ট্রের ধূর্ততা ভালোভাবেই জানে ইরান, আর তাই মার্কিন প্রশাসনের সাথে অপ্রয়োজনীয় এসব আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন স্বয়ং আয়াতুল্লাহ খামেনি। জানিয়েছেন, আলোচনা আসলে লোক দেখানো। এর আড়ালে ইরানে হামলার ষড়যন্ত্র করছে ট্রাম্প নেতানিয়াহু। খামেনির কথাই যে সঠিক যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতায় তা স্পষ্ট হয়ে গেছে। মুখে আলোচনার কথা বললেও ইরানে হামলার জন্য মধ্যপ্রাচ্যে বোমারু বিমান, যুদ্ধ জাহাজ আর সেনা জড়ো করছেন ট্রাম্প। ২ মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আর ইরানের সম্ভাব্য হামলার ষড়যন্ত্র করতেই এই ২ নেতা তড়িঘড়ি বৈঠকে বসছেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে কোনো ষড়যন্ত্রেই যে ইরান ভীত নয় তা জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জানিয়েছেন, ট্রাম্পের সাথে সরাসরি কোনো অপ্রয়োজনীয় আলোচনায় বসবে না তার দেশ। একই বার্তা দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে, যে কোনো সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত তারা। কোনো চাপেই মাথা নোয়াবে না ইরান। সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চান ট্রাম্প এমন দাবি করলেও তা একেবারেই ভুয়া, সেটা স্পষ্ট করে দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। যুক্তরাষ্ট্রের এসব দাবি নাকচ করে দিয়ে উল্টো সামরিক বাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা জারি করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের কোনো ষড়যন্ত্রে যে ইরানের পরমাণু শক্তি বিসর্জন দেবে না, তাও স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যের যে কোনো দেশেই পরমাণু অস্ত্রের আভাসকেও নিজেদের অস্তিত্বের হুমকি হিসেবে দেখে ইসরায়েল। তবে ইরানের পরমাণু অস্ত্র যে যুক্তরাষ্ট্রকেও নিশানায় আনতে পারে, সেই ভয় মার্কিন প্রশাসনেও রয়েছে। বিশ্বে নিজেদের আধিপত্য বজায় রাখতে বরাবরই নানা ধূর্ততার আশ্রয় নেয় পশ্চিমা দেশগুলো। ৯০-এর দশকে এসব দেশের আশ্বাসে নিজেদের পরমাণু অস্ত্রের বিশাল ভাণ্ডার ত্যাগ করেছিল ইউক্রেন। ফলাফল পশ্চিমাদের দাবার ঘুঁটিতে পরিণত হয়েছে সাবেক সোভিয়েতভুক্ত এই দেশটি। তবে এমন বোকামো যে করবে না তা স্পষ্টই জানিয়ে দিয়েছে ইরান। মার্জিয়া উপমা, ৭১।